নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। কদিন আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকী গেল। 1870 সালের 5ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা সকলেই জানি তিনি একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন, তিনি দেশবন্ধু ছিলেন, তিনি ব্যারিস্টার ছিলেন, স্বরাজ্য দল গঠন করেছিলেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে তিনি একজন ভালো কবি ছিলেন। 1896 সালে তার প্রথম কাব্যগ্রন্থ মালঞ্চ প্রকাশিত হয়। তখন তার 26 বছর বয়স। সেই বয়সের যে অনুভূতি, যৌবনের আবেদন, তা তার কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। সেই সময়কার একটি কাব্যগ্রন্থের মধ্যে স্বপ্ন কবিতায় তিনি বলছেন, চলে গেল ঘনীভূত কেশপুঞ্জ তার, আকাশ আঁকিয়া গেল ঘন অন্ধকার। আবার সাগর তীরে কবিতায় তিনি বলছেন, আজ তুমি এত দূরে, ভাবিতেছি কত, অপার অনন্ত সিন্ধু মাঝে দুজনার, ওপারে দাঁড়ায়ে তুমি দুরাশার মতো, এপারে তোমারই তরে জীবন আধার। সুন্দর নয় ওনার লেখা? অনেকেই বলেন উনি যদি স্বরাজ্য দল গঠন না করে রাজনীতির পথে না গিয়ে শুধুমাত্র কাব্য প্রতিভা নিয়েই থাকতেন, কবিতা লেখার চর্চা নিয়েই থাকতেন, কবি হিসেবেও তিনি জনপ্রিয়তা লাভ করতেন। আজকে এই পর্যন্তই থাক। কালকে আবার আসবো আপনাদের কাছে তার আরেকটি কাব্যগ্রন্থের আলোচনায়। নমস্কার। কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই।